রোজকার রান্নার থেকে আজকের রেসিপি রাইস পেপার রোল। আজ বানাবো রাইস পেপার রোল। এটা রাইস পেপার, এটা অনলাইনেও কিনতে পাওয়া যায় বা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরেও এটা পাওয়া যায়। তো আমি এরকম করে এটা রাইস পেপারটা কিনে নিয়েছি। তো রাইস পেপার রোল করতে রাইস পেপার তো লাগবেই, আর লাগছে টমেটো, সামান্য মেয়োনিজ নিয়েছি, গাজর কুচি, পেঁয়াজ পাতা, আদা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, ডিম আর সয়া সস। এই দিয়ে আমি আজ বানাবো রাইস পেপার রোল। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এই সবজিগুলিকে একটু সাঁতলে নিব। তার জন্য আমি এখানে 1-1.5 চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি তাতে দিয়ে দিব গাজরটা। প্রথম গাজর কুচিটা দিয়ে দিই, গাজরটা শক্ত সবজি তো, তাই প্রথম গাজর কুচিটা দিয়ে দিলাম। দিয়ে তাতে যতটুকু প্রয়োজন পুরোটা ভাজার জন্য সেই আন্দাজে লবণ দিয়ে দিলাম, কারণ আমি সয়া সসও দিব, আন্দাজ মতন লবণটা দিয়ে দিলাম। এখন আমি তাতে দিয়ে দিব আদা কুচিটা, তাতে দিয়ে দিব কাঁচা লঙ্কা, এখন দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিই। টমেটোটা একটু নরম হোক। এখন আমি তাতে দিয়ে দিব এই পেঁয়াজ পাতাটা, দিয়ে আমি একটু ভালো করে সাঁতলে নেই, ভাজা না সাঁতলে নেই। এই যে এটা সাঁতলানো আধা ভাজা ভাজার মতন হয়েছে। এখন আমি তাতে দিয়ে দিব সামান্য সয়া সস, এই 1 চামচ মতন সয়া সস দিয়ে দেব। দিয়ে এখন আমি তাতে দিয়ে দিব ডিম। দুটো ডিম নিয়েছিলাম, ডিম দুটো দিয়ে দিব। পুরটা একটু টেস্ট হলে না খেতেও ভালো লাগে রোলের, যে কোনো রোলেরই। আর আজকাল তো এই রাইস পেপার বেরোনোতে অনেকটা আমাদের ঝামেলা কমে গেছে, না তো আটা মাখো, এই করো সেই করো। তো এটাকে আমি একটু বেশি শুকাবো না, একটু ভিজা ভিজাই থাকবে, কারণ রোলের সাথে আবার ভাজা হবে তো। এখন আমি তাতে দিয়ে দিব ধনে পাতাটা, যে ধনে পাতাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এই যে এরকম থাকতে থাকতেই নামিয়ে ঠান্ডা করে দিব রোলে ঢোকানোর জন্য। এরকম থাকতে থাকে এইভাবেই আমি গ্যাসটা অফ করে দিই। এই আমি উঠিয়ে নিলাম। এই যেটা ঠান্ডা হয়ে গেছে, এই বানিয়েছিলাম যে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি তাতে মেয়োনিজ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিব মেয়োনিজটা দিয়ে। এখন আমি এই যে জল নিয়েছি একটা থালে, আর একটা প্লেন থাল নিয়েছি। এখন এক একটা আমি এই যে রাইস পেপারটা এরকম জলের মধ্যে চুবিয়ে উঠিয়ে দিব। এভাবে চুবিয়ে উঠিয়ে দিব, বেশিক্ষণ রাখলে নষ্ট হয়ে যাবে। তো এইভাবে একটা উঠালাম, উঠিয়ে আমি তাতে এই যে পুরটা দিয়ে দিব এটার ভিতরে। অনেক কিছুই দেওয়া যায়, যার যেমন ভেজও বানানো যায়, অন্য কিছুও দেওয়া যায়, যার যেমন টেস্ট। তো এইভাবে দিয়ে এই সাইডটাকে এরকম করে দিব, এই সাইডটাকেও একটু এরকম করে দিব, দিয়ে এভাবে ফোল্ড করে নিব। এইভাবে ফোল্ড করে নিব। এইভাবে করলেই আমাদের রোলগুলি হয়ে যাবে। তো আমি আরেকটা করে দেখাই। এইভাবে জলের মধ্যে আমরা দিয়ে দেব, বেশিক্ষণ রাখবো না, ধরো এই 30 সেকেন্ডের মতন রাখলেই হয়। মানে বেশিক্ষণ রাখলে না একদম নরম নরম হয়ে যায়। এই হয়ে গেল রাইস পেপারে রাখা জলের মধ্যে। ধরে রাখলে ভালো, কারণ বোঝা যায় কতটা নরম হয়েছে। তো তারপর আমি তাতে এই রাইস পেপারটা নিয়ে নিলাম। এখন আমি পুরটা দিয়ে দিব।
তোমরা সবাই না দেখছো কিন্তু সাবস্ক্রাইব সেরকম করছো না গো। সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, যারা দেখছো তারা সাবস্ক্রাইব করবে, তোমার আমার ভালো লাগবে বলো। আমি জানি তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, দেখছো, প্রত্যেকটা ভিডিওই দেখো, একটু সাবস্ক্রাইব করবে। এই যে দুইটা সাইড এরকম মুড়ে দিলাম, দিয়ে এইভাবে ধরে এইভাবে এইভাবে করে দিলেই হলো। এইভাবে ধরে এরকম মুড়িয়ে দেব। এভাবে আমরা আর কয়টা রোল করে নিই, তারপরে আমি দেখাই। এই যে এইভাবে আমি রোলগুলি বানিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এটা ভাজার জন্য তেল দিয়ে দিব। ডুবা তেলে ভাজবো না কিন্তু, এমনভাবে তেলটা দিলাম যে এই পিঠ ভাজা হলে আর এক পিঠ দিয়ে দেবো, উল্টে দেওয়া যায়। তো ধরো এখানে আমি 2.5 চামচের মতন, 2 থেকে 2.5 চামচ তেল দিলাম। তা এখন আমি এই রোলগুলি একটা একটা করে দিয়ে দেব, দিয়ে মিডিয়াম আঁচে ভাজবো। এটা কম হিটের তো দরকারই নেই, কারণ ভাজবো শুধু। আর আর তোমার কম হিট দিব না, এটাকে মিডিয়াম আছে আমি আস্তে আস্তে করে ভেজে নিই, এক পিঠ এক পিঠ দুই পিঠ দুই সাইড। তো আমি ভাজা ভাজা করি। এই আমাদের রোলগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব এইভাবে, তাহলে সার্ভ করবো।